আজকে আমি দেখাবো চিনির পায়েস, যেটা ছাড়া কোনো জন্মদিন বা পয়লা বৈশাখের মতন বিশেষ অনুষ্ঠান পালন করা যায় না। কোনো কোনো বাড়িতে একটু পাতলা করে চিনি কম দিয়ে দুধ ভাতের মতন প্রায়ই করা হয় বাচ্চাদের জন্য। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব আর বেল আইকন ক্লিক করে আমার সাথে সব সময় থাকবে। আমি রিনিতা, আমার চ্যানেলে স্বাগত। এবার শুরু করা যাক। আমি একটা বাটিতে গোবিন্দভোগ চাল 1/3 কাপ নিয়েছি। 3 বার কচলে চালটা ধুয়েছি যতক্ষণ না জলটা পরিষ্কার দেখাচ্ছে। তারপর 2 কাপ জলে চালটা ভিজোতে দিয়েছি 1 ঘন্টার জন্য, যাতে চালটা জল খেয়ে ফুলে যায় আর দুধ কম লাগে। এর মধ্যে একটা পাত্রে ঘি 1/4 টিস্পুন গরম করে, একটা তেজপাতা আর হাফ কাপ কাজু বাদাম একটু স্লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি মিডিয়াম হিটে। বেশি কালো করে ভাজবো না, কাজু তেতো লাগবে। সাধারণত আমি এলাচও একই সাথে ভাজি, কিন্তু আজকে আমি ভুলে গেছি, তাই পরে দুধের সাথে মিশিয়েছি। ব্রাউন হয়ে গেছে তাই পাত্র থেকে উঠিয়ে সরিয়ে রেখেছি। এবার একটা ননস্টিক পাত্রে গরুর দুধ 4 কাপ নিয়েছি। তাতে নিয়েছি 1/4 টিস্পুন নুন, 3টে থেতো করা এলাচ, 3/4 কাপ চিনি, 95% ভাজা কাজু আর ভাজা তেজপাতা দুধে দিয়ে দিলাম। 5% কাজু গার্নিশিং এর জন্য সরিয়ে রেখেছি। মিডিয়াম হিটে দুধ গরম করেছি আর প্রায় নাড়িয়ে দিয়েছি যাতে দুধ নিচে না লেগে যায়। দুধ 1 অংশ কম করতে হবে ঘন করার জন্য, যাতে ক্রিমি হয়। যেমন দুধটাকে আস্তে আস্তে ফুটিয়ে 4 কাপ থেকে 3 কাপ করে নেব। যদি কোনো সর পড়ে তো সেটা উঠিয়ে দেব। যদি কোনোভাবে নিচে ছ্যাঁকা লাগে তো দুধটা ছেঁকে পাত্র পাল্টে নিলেই হবে। 1 ঘন্টা পর চাল থেকে জল ঝরিয়ে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে চালটা অনেক বেড়ে গেছে। চাল না ভেজালে 4.5 থেকে 5 কাপ দুধ লাগবে। দুধ ফুটে ঘন হয়ে গেছে। এবার জল ঝরানো ভেজা চাল দুধে দিয়ে দিলাম। আবার একইভাবে নাড়িয়ে নাড়িয়ে মিডিয়াম হিটে চাল সেদ্ধ করব যতক্ষণ না চাল পুরোপুরি সেদ্ধ হচ্ছে। নুন মেশালে কন্ট্রাস্টে চিনি কম লাগে আর পায়েস বেশি টেস্টি হয়। যদি দুধ কম থাকে তো একটু জল দিয়ে চাল ফুটিয়ে হাফ সেদ্ধ করে নিতে হবে, তারপর দুধ দিতে হবে, কিন্তু পায়েসের টেস্ট ভালো আসবে না। কিছু চাল টিপে দেখতে হবে পুরো সেদ্ধ হয়েছে কিনা। দরকার লাগলে একটু দুধ মেশাতে হবে। দেখাই যাচ্ছে চালটা পুরোপুরি পিষে যাচ্ছে। আমাদের চাল খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর দুধ ঘন হয়ে ক্ষীর হয়ে গেছে। ক্ষীর হলে দুধটা একটু মোটা হয়, যেটা পায়েসকে খুব ভালো টেস্ট দেয়। এবার গ্যাসটা অফ করে গরম পায়েসে কিশমিশ 1/4 কাপ দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে পায়েস বেশি শুকিয়ে না যায়। টেস্ট করে দেখেছি পায়েস পারফেক্ট খেতে হয়েছে। আমার চিনির পায়েস রেডি। একটু ঠান্ডা করে সার্ভ করব, যাতে ঠান্ডা হয়ে পায়েস আরো ঘন হয়ে যায়। এই স্টেজে পায়েস বেশি ভালো খেতে লাগে। রেসিপিটা 2 থেকে 10 জন খেতে পারে। এমনভাবে পায়েস বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। অনেক বন্ধু ভিউয়ার্স আছে যারা আমার ভিডিও রোজ দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার আর বেল আইকন ক্লিক করার। আমি আবার ফিরবো নতুন রেসিপি নিয়ে। এবার আসি।